तो हेलो भाई लोग, आईएलटी मैच नंबर 31 প্লে অফ ডিজার্ট ভাইপার্স ভার্সেস এমআই ইমিরেটস। তো আমি এর আগের যতগুলো আর কি আইএলটি ম্যাচের প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসাবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু জিতে গিয়েছে। হ্যাঁ, যদি তোমরা 100% করেছি এবং কি এসএ টি20 লিগের প্রেডিকশন পেতে চাও এবং কি ডাব্লিউপিএল এর প্রেডিকশন পেতে চাও এবং কি আইপিএল এর প্রেডিকশন পেতে চাও, তো তোমরা আমার প্রথমে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কি। হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলের নাম হলো দি সিরাজুল ক্রিয়েটর এবং কি আমার ফেসবুক পেজটা যদি ফলো করো নাই, আমার ফেসবুক পেজটা ফলো করে রাখো আর কি। আমার ফেসবুক পেজের নাম হলো সিরাজুল ক্রিয়েটর। তো আমি কিন্তু আইএলটি প্লে অফের নাম্বার 1 ম্যাচে কিন্তু আজকে প্রেডিকশন দিব আর কি। হ্যাঁ, আমি যদি প্রেডিকশন দেই টিম ডিজেট ভাইপার জিতবে, টিম কিন্তু ডিজেট ভাইপারসই জিতবে। আমি যদি প্রেডিকশন দেই টিম এমআই ইমিরেটস জিতবে, টিম কিন্তু এমআই ইমিরেটসই জিতবে। তো কি জন্য তোমরা দেরি করছো আর কি? হ্যাঁ, টপ তোমরা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করে রাখো আর কি। হ্যাঁ, তো তোমরা আজকের ম্যাচে যদি 100% করেছি ম্যাচ প্রেডিকশন পেতে চাও, তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টেই বলবো কোন টিম জিতবে আর কি। হ্যাঁ, তো আজকে কিন্তু যেই টিমে জিতবে ওই টিম কিন্তু ফাইনালে যাবে আর কি। হ্যাঁ, যেই টিম হারবে ওই টিম কিন্তু আরেকটা প্লে অফ খেলবে আর কি। হ্যাঁ, তো আমি প্রথমে দেখবো টিম ডিজার্ট ভাইপার্স এর প্লেইং 11 কোন কোন প্লেয়ার্স খেলবে আজকের ম্যাচে এবং কি টিম এমআই ইমিরেটস এর প্লেইং 11 কোন কোন প্লেয়ার্স খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি বিস্তারিত এই ভিডিওর জড়িয়ে। তো আমি প্রথমে দেখবো টিম ডিজার্ট ভাইপার্স এর প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। ফাকার জামান, অ্যান্ড্রিস গোস, ম্যাক্স হোল্ডেন, স্যাম কারান, ডান লরেন্স, জেসন রয়, হাসান নওয়াজ, ব্রিথিয়ার এরাভিন্ড, খুজাইমা বিন তানভীর, নাসিম শাহ, কুইস আহমেদ, ডেভিড পাইনে। তো আমরা এখন দেখি এমআই ইমিরেটস এর প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে। তো সব আমরা এক একে দেখি আর কি। মোহাম্মদ ওয়াসিম, অ্যান্ড্রি ফ্লিটসার, টম বেন্টন, কিরণ পোলার্ড, সঞ্জয় কৃষ্ণমূর্তি, সাকিব আল হাসান, রোমারিও শেফার্ড, ডান মোসলি, আরব গোয়েল, জাহুর খান, আলহা গাঞ্জাফার, ফাজলক ফারুকি। তো আমরা এখন দেখি ডিজার্ট ভাইপার্স এর প্লেইং 11 এর ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব বিস্তারিত এক একে দেখি আর কি। ফাকার জামান এর আগের ম্যাচে 9 বলে মাত্র 6 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 40 থেকে 50 রান ইজিলি করবে এবং কি 60-70-80 রান করতে পারে। অ্যান্ড্রিস গোস এর আগের ম্যাচে 4 বলে মাত্র 1 রান, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু খুব ঘাটিয়া খেলা খেলছে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ মাইন্ড বোলিং লম্বা একটা স্কোর করতে পারে আর কি। হ্যাঁ, 40 থেকে 50 রান ইজিলি করতে পারে। ম্যাক্স হোল্ডেন এর আগের ম্যাচে 64 বলে 66 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 60 থেকে 70 রান ইজিলি করতে পারে। স্যাম কারান এর আগের ম্যাচে 28 বলে 28 রান করেছিলেন, মোটামুটি একটা ভালো একটা স্কোর করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাব আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রান নাই বা 15-20 রান করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% করেছে আর কি। ডন লরেন্স এর আগের ম্যাচে 7 বলে 9 রান করেছিলেন, মোটামুটি একটা স্কোর করতে পারে না আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে মোটামুটি একটা স্কোর করতে পারে আর কি। হ্যাঁ, 20 থেকে 25 রান করতে পারে। জেসন রয় এর আগের ম্যাচে 9 বলে মাত্র 4 রান, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে 20 থেকে 30 রান ইজিলি করতে পারে। হাসান নওয়াজ এর আগের ম্যাচে 14 বলে 25 রান করেছিলেন, মোটামুটি একটা স্কোর করেছিলেন এজ এ ফিনিশিং হিসেবে। তিনি কিন্তু আজকের ম্যাচে ফিনিশিং হিসেবে 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। তো আমরা এখন দেখি এমআই ইমিরেটস এর প্লেইং 11 এর ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে। তো সব আমরা বিস্তারিত এক এক দেখি আর কি। মোহাম্মদ ওয়াসিম এর আগের ম্যাচে 19 বলে 27 রান করেছিলেন, খুব মোটামুটি একটা স্কোর করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে 40 থেকে 50 রান ইজিলি করবে এবং কি 60-70-80 রানও করতে পারে। অ্যান্ড্রিস ফ্লেটসার এর আগের ম্যাচে 30 বলে 21 রান করেছিলেন, খুব মোটামুটি একটা স্কোর করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাব আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% খাটাং। টম বেন্টন এর আগের ম্যাচে 20 বলে 28 রান করেছিলেন, মোটামুটি একটা স্কোর করেছিলেন, খুব ভালো একটা স্কোর করতে পারে না আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 40 থেকে 50 রান করবে এবং কি 60-70-80 রানও করতে পারে। কিরণ পোলার্ড এর আগের ম্যাচে 31 বলে 44 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচেও 50+ স্কোর করবে। সঞ্জয় কৃষ্ণমূর্তি এর আগের দিন কিন্তু ব্যাটই পায় না। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 15 থেকে 20 রান ইজিলি করতে পারে। সাকিব আল হাসান তিনিও কিন্তু এর আগের ম্যাচে ব্যাটিং পায়নি আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। তো আমরা এখন দেখি ডিজার্ট ভাইপার্স এর প্লেইং 11 এর বোলার্স গুলা কে কে কয়টা করে উইকেট নিতে পারে। তো আমরা সব এক একে দেখি আর কি। ভিরিটি এরাবিন একটা উইকেট পেতে পারে, খুজাইমা বিন তানভীর 2 উইকেট পাবে, নাসিম শাহ 1 উইকেট, কুইস আহমেদ 2 উইকেট, ডেভিড পাইনে 1 উইকেট,
তো আমরা এখন দেখি এমআই ইমিরেটস এর প্লেইং 11 এর বোলার গুলা কে কে কয়টা করে উইকেট নিতে পারে। তো আমরা সব এক একে দেখি আর কি। ডন মোসলি 1 উইকেট পেতে পারে, আরব গোয়েল 2 উইকেট, জাহুর খান 1টা উইকেট পাবে, আলহা গাঞ্জাফার 1টা উইকেট পেতে পারে নাও পেতে পারে কোনো ঠিক নাই আর কি। ফাজল হক ফারুকি 3 উইকেট পাবে 100% আজকের ম্যাচে। তো ভেন্যু হইলো শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম আবু ধাবি। তো পিচ রিপোর্ট কিন্তু বহুত ভালো আর কি। প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয়, ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপ স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয়। তো ম্যাচ হবে আজকে রাত 8টা থেকে আর কি। হ্যাঁ, তো আজকে কিন্তু যে টিমে জিতবে ওই টিম কিন্তু ফাইনালে যাবে আর কি। হ্যাঁ, যদি ডিজেট ভাইপার জিতে ডিজেট ভাইপার্স কিন্তু ফাইনালে যাবে আর কি। হ্যাঁ, যদি এমআই ইমিরেট জিতে এমআই ইমিরেট কিন্তু ফাইনালে যাবে আর কি। হ্যাঁ, যদি ডিজেট ভাইপার্স হারে ডিজেট ভাইপার্স কিন্তু আরেকটা প্লে অফ খেলবে আর কি। হ্যাঁ, যদি এমআই ইমিরেটস আজকের ম্যাচ হারে আর কি। হ্যাঁ, এমআই ইমিরেটস কিন্তু তাহলে আরেকটা প্লে অফ খেলবে আর কি। হ্যাঁ, তো আমি আজকে যেই টিমের আর কি প্রিডিকশন দেবো ওই টিম কিন্তু 100% একুরেসি জিতবে আর কি। হ্যাঁ, তো আমি এখন কিন্তু ফাইনাল ম্যাচ প্রিডিকশন দিব আর কি। হ্যাঁ, ম্যাচ কিন্তু ডিজেট ভাইপার জিতবে 100% জিতবে 100% একুরেসি। তো এটাই আমার ফাইনাল প্রিডিকশন।